তার মাঝে যেই মানুষকে নিয়ে এই আলোচনা, ওনার বিষয়ে সুন্দর একটি কথা আছে। সেটি হলো, আমরা যার আলোচনা করব উনি একজন পিতা। উনি একজন কি পিতা? তো পিতার বয়স 40 বছর। কয় বছর বলেন না সবাই? কয় বছর? আর তার যে সন্তানের বয়স হবে 118 বছর। এটা কি সম্ভব? বাবার বয়স 40 বছর আর সন্তানের বয়স 118 বছর। মাথায় ধরে? মাথায় কিন্তু ধরে না, কিন্তু সবকিছু পারেন কে? আমি আপনার মাথায় যেটা ধরবে না, এইটার সবচাইতে সুন্দর সহজ সমাধান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাই তুলে ধরবেন, সুন্দর করে বুঝিয়ে বলবেন। সেইখান থেকে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তির মালিক। ইন্নাল্লাহা আলা, সবাই আমার সাথে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা বাকারা 259 নম্বর আয়াতে বলেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা ইলা আখিরিল আয়াত। এক আয়াতেই এই জায়গায় 7.5 লাইন, কোরআনের আধা পৃষ্ঠা এক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির মতো একটু চিন্তা করে দেখো না, ওই ব্যক্তির কথাগুলো একটু আলোচনা করে দেখো না। তোমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে, তোমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে, অনেক বড় সবক রয়েছে। মাররা আলা ক্বরিয়াতিন, যে ব্যক্তিটা একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন, অতিক্রম করে যাচ্ছিলেন। একজন লোক একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যেই গ্রামের ওই বাড়িগুলো 2 তলা 3 তলা করা ছিল। উপরের তলার ছাদটা নিচের তলার ছাদের উপরে ধসে পড়ে গেছে। সরাসরি বিল্ডিং ধসে নাই, সরাসরি পুরো বিল্ডিং ধসে পড়ে নাই, বরং 2 তলা যদি হয় 2 তলার ছাদ ধসে 1 তলার উপরে পড়েছে। 3 তলা যদি হয় 3 তলার ছাদ 2 তলা 1 তলার উপরে পড়েছে। খাবিয়াতুন আলা উরুশিহা, উরুশ হলো ছাদের জমা, একাধিক বোঝায়। আরশ মানে ছাদ, আলা উরুশিহা উপরের তলা নিচের তলার ছাদের উপরে ধসে পড়েছে। তাহলে বিল্ডিং শুধু আজকে না, আগেও ছিল। যেই লোক অতিক্রম করেছে, এই লোকের নাম যদি আমরা আগে থেকে একটু জেনে রাখি, তাহলে নামই ব্যবহার করব, লোক আর বলবো না। ওই দিক দিয়ে যিনি যাচ্ছিলেন, অধিকাংশ মুহাদ্দিস এবং মুফাসসিরদের মতামত হলো তার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। কি নাম? সবাই বলেন, মুখস্থ করেন। নবীর নাম বললে ইবাদত, সব দিবেন কে? আপনি বসে থাকবেন, মুখ লড়াইবেন না, এটা শয়তানের কাজ। শয়তান বলবে মসজিদে এসে ইবের কত বেশি, আবার হুজুরের লাগে কথা কাছে কথা বলে সব হবো যে, এজন্য মুখ মনে হয় সুপার বলে যে আটকা রাখবে আপনাদের শয়তান। রাজি আছেন? মুখ খোলা থাকবে, কথা বলবেন না, আটকা রাখবেন। কি নাম বললাম? হযরতে উযাইর, হযরতে উযাইর আলাইহিস সালাম। ওনাকে ইহুদিরা কিন্তু আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনা আবার আলাদা। ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এটাও কোরআনে আছে। ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা এই উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। আল্লাহর পুত্র কেন বলে, এটা একটা ঘটনা আছে। যদি আজকে সময় হয় বলবো, না হলে আরেকদিন বলবো।
হযরতে উযাইর আলাইহিস সালাম একটা গ্রামের মধ্যে যাচ্ছিলেন, দেখলেন যে বিল্ডিং গুলো ধসে ধসে নিচতলার ছাদের উপরে পড়েছে। قال أن يحيي هذه الله بعد موتها। হযরতে উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বড় আচানক হয়ে বললেন, আহা রব্বুল আলামিন, আমার আল্লাহ এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত মানুষদেরকে আবার কিভাবে জীবিত করবেন? قال أن يحيي هذه الله بعد موتها। এই বিল্ডিং গুলো যে ভেঙে পড়েছে, ধসে পড়েছে, বিল্ডিং কিন্তু শুধু শুধু হয় না, কোনো মানুষ অবশ্যই করেছে, ঠিক কিনা বলেন? এই বিল্ডিং এর মানুষগুলো সাথে সাথে ধ্বংস হয়ে গিয়েছে, একেবারে পুরো গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম সেটাই বলছেন, এই যে ধ্বংসস্তূপের যে বিল্ডিং গুলো, এর মধ্যে যতগুলো মানুষ ছিল, এই মানুষগুলো মরে গিয়েছে, পচে গলে মাটি হয়ে গিয়েছে। কোন কোন ঘরের সাইড দিয়ে পাশ দিয়ে কঙ্কাল গুলো পড়ে পড়ে আছে। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন শত শত মানুষের কঙ্কাল সাইড দিয়ে পড়ে আছে। তখন বললেন, আয় আল্লাহ, তুমি কিভাবে এগুলো আবার জীবিত করবে? কাল কিয়ামতের ময়দানে জীবিত হবে কি হবে না? এটা ঈমানি বিশ্বাস। কেউ যদি এটা বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না। तू कैसे मुसलमान है, तू कैसे मुसलमान, तेरा नाम में मुस्लिम है मगर काम में शैतान। আখিরাতের উপরে বিশ্বাস আছে না নাই? যদি থাকে তবেই সচ্চা মুসলমান, আর যদি আখিরাতের উপরে সঠিক বিশ্বাস না থাকে, সে কিন্তু খাঁটি মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিস্ময়ের সাথে হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই দুনিয়াবাসীকে সবক শেখানোর জন্য এই তার মনের কথাকে কবুল করে নিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে পাঠাইলেন, পাঠাইয়া এই উযাইর আলাইহিস সালামকে মেরে ফেললেন। ফাআমাতাহুল্লাহ। রব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে হযরত উযাইর আলাইহিস সালামের জানকে কবজ করে নিয়ে গেলেন। হযরত উযাইর আলাইহিস সালাম মরে গেলেন, উনি কিছুই বুঝতে পারলেন না, হঠাৎ মরে গেলেন। হঠাৎ মরা আছে না নাই? স্টেপ করে তো মরে যায়। যাই হোক, হযরত উযাইর আলাইহিস সালাম সাথে সাথে মারা গেলেন। মিয়াতা আমিন, এই মরে 100 বছর অতিক্রম করলেন। 500 বছর। মিয়াতা আমিন, মিয়াতুন মানে 100, আম মানে বছর। 100 বছর অতিক্রম হয়ে গেল। হযরত উযাইর আলাইহিস সালাম মরে ওখানেই একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিলেন। উযাইর আলাইহিস সালামের লাশ ওই জায়গা বিরান ভূমি ছিল, একেবারেই সেখানে কোনো মানুষ যেত না। সুতরাং এই উযাইর আলাইহিস সালাম শুধু মহল্লা থেকে নিখোঁজ হয়েছিল। মানুষ খুঁজেছে, কিন্তু ওই মহল্লায় খুঁজতে যায় নাই। এই কারণে চাই নাই, ওই মহল্লা আল্লাহর লাভতে, আল্লাহর অভিশাপে অভিশপ্ত হয়ে ওই মহল্লার উপরে ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং ওইখানে কোনো মানুষ যেত না। হযরত উযাইর আলাইহিস সালামের লাশ সেই জায়গায় পচে গলে মাটির সাথে ফিনিশ হয়ে গিয়েছে। এই সমস্ত সকল ক্ষমতার মালিককে আদেরে কুদরত দারি আরচে খাহি আকুনি, জিন্দারা আমার মুর্দা তুমি ও মুর্দারা বেজাকুনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত উযাইর আলাইহিস সালামের সর্বপ্রথম চোখের মধ্যে জান দিয়ে দিলেন। কোথায় জান দিলেন? চোখে। ওই যে বলেছিলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন মুর্দা বস্তুকে কিভাবে জীবিত করবেন? বড় আশ্চর্যের সাথে প্রশ্নবোধক কথা ছিল। এই জন্য রব্বুল আলামিন চোখের মধ্যে সর্বপ্রথম রূহ দিয়ে দিলেন, জান দিয়ে দিলেন, যেন উনি চোখ দিয়ে সব কিছু দেখতে পারে। এমনকি নিজের
এই অনস্তিত্ব পচা গলা লাশটা কিভাবে ধীরে ধীরে জোড়া লেগে লেগে রক্তে মাংসে গঠিত হয়ে সে জিন্দা হয়ে যায়, এটাও যেন সে নিজের চোখে দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চোখের মধ্যে জান দিয়ে দিলেন। আমরা যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের মধ্যে কিন্তু জান আছে, আছে না নাই? এমনকি এই যে দাঁত, দাঁতের মধ্যেও কিন্তু জান আছে, আছে না নাই? দেখবেন কিছু মানুষের দাঁত সাদা, ফ্রেশ সাদা, দুধের মতো সাদা, বোঝা গেল ওর দাঁত কিনে গেছে, মরে গেছে। মরা দাঁত আছে না নাই? নাকি জীবনও দেখেন নাই? আমি দেখছি মরা দাঁত আলা মানুষ আছে, ওই দাঁতে ব্যথাও পায় না, কোনো কিছুর অনুভূতি নেই। কিন্তু আপনার জীবিত দাঁতে যদি ঠান্ডা লাগান তাহলে শিরশির করে, অনেকে দাঁত আছে না নাই? যদি গরম বেশি গরম চা খান তবুও কিন্তু দাঁতের মধ্যে গিয়ে ধরে, গরম ভাত বেশি হলে তবে কিন্তু দাঁতের মধ্যে ধরে। তার মানে বোঝা গেল দাঁত জীবিত। হযরতে উযাইর আলাইহিস সালামকে রব্বুল আলামিন সর্বপ্রথম চোখের মধ্যে দৃষ্টি শক্তি দিয়ে দিলেন, জান দিয়ে দিলেন, এরপরে মগজের মধ্যে দিয়ে দিলেন। উনি যেন চোখ দিয়ে দেখে দেখে মগজ দিয়ে বুঝতে পারে। হযরতে উযাইর আলাইহিস সালামের চক্ষু যখন জ্যোতির্ময় হয়ে গেল, উনি দেখতে পেলেন একেবারে মাটি থেকে ধীরে ধীরে একত্রিত হয়ে দলা হচ্ছে, দলাটা লম্বা লম্বা হয়ে যাচ্ছে, একটা হাড্ডি হয়ে গেল, পাশে আর একটা হাড্ডি হয়ে গেল। এইরকম হতে হতে একটা মরা মানুষের যে কঙ্কাল ওই রকম কঙ্কালের রূপ ধারণ করলো। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম দেখছেন আর বুদ্ধি আর ব্রেন দিয়ে বুঝতে পারছেন আল্লাহ কর্মীওয়ালা জাত কিভাবে একজন মরা মানুষকে পচে গলে মাটি হয়ে যাওয়া মানুষকে কিভাবে অস্তিত্ব নিয়ে আসতে পারেন। উযাইর আলাইহিস সালাম দেখতে পাইলেন একটা স্ট্রাকচার বডির কঙ্কাল যখন তৈরি হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখলেন এই সমস্ত বডির সাথে রক্ত এবং মাংস এরকম লেপটানো শুরু হয়ে গেল। তারপরে উনি দেখতে পাইলেন ওনার যে পুরো বডিটা তৈরি হয়ে গেল। এরপরে রব্বুল আলামিনের হুকুমে পুরা বডির মধ্যে রূহ সঞ্চার হয়ে গেল। সুবহানাল্লাহ। উনি জীবিত হয়ে গেলেন, একেবারে সুস্থ মানুষ হয়ে গেলেন। যখন সুস্থ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ক্বালা কাম লাবিস ওয়া উযাইর, তুমি যে অনস্তিত্বে ছিলে এই মুহূর্তে অস্তিত্বের মধ্যে আসলে বলো তো কতক্ষণ বা কত বছর তুমি অনস্তিত্বের মধ্যে ছিলে? ক্বালা কাম লাবিস, কত সময় তুমি মৃত অবস্থায় ছিলে বলো দেখি। হযরত উযাইর বলেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। এই শব্দদ্বয়ের মধ্যে মহান মুফাসসিরিন ইকরাম লিখেছেন উযাইর আলাইহিস সালাম কৃষি কাজ করতেন। সকালে যখন কৃষি কাজ করার জন্য খেতে যাচ্ছিলেন তখন সাথে করে পানি নিয়েছিলেন। খেয়াল করেন, কি নিয়েছিলেন? পানি নিয়েছিলেন এবং খাওয়ার জন্য রুটি নিয়েছিলেন। এই রুটিটা ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য আঙ্গুরের রস আর কিছু ফলের রস সাথে নিয়ে গিয়েছিলেন। তোমার সাথে খাবারও ছিল। শুধু খাবার না, এই উযাইর আলাইহিস সালাম নিজের বাড়ি থেকে যাওয়ার সময় বাদি দ্বারা, ওনার যে একটা বাদি ছিল সেই বাদির দ্বারা এই খাবারগুলো ঘোড়ার সাথে বেঁধেও নিয়ে গিয়েছিলেন। তার মানে বোঝা গেল একটা ঘোড়া না গাধা, একটা কি ছিল? গাধা। একটা গাধা খাবারের জন্য রুটি এবং পানি এই সব কিছু সাথে নিয়ে গিয়েছিলেন। উযাইর আলাইহিস সালাম কৃষি কাজ যতটুকু করার ছিল খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। সকাল সকালই উনি ফিরে আসতেছিলেন। উনি তখন ভাবছিলেন যেই পথে এসেছি সেই পথে না গিয়ে ওই যে একটা মহল্লা দেখা যায় সেই দিক দিয়ে যায়। পরিকল্পনার মালিককে। মানুষ একটা পরিকল্পনা করে কিন্তু রব্বুল আলামিন আর একটা পরিকল্পনা করে রেখেছে। উযাইর আলাইহিস সালাম সকাল সকাল এই তো 9টা বা 10টার দিকে এই জায়গায় এসেছিলেন। এই জায়গায় সকাল সকাল এসেছিলেন, তখনই এই কাহিনী ঘটে যায়। আবার যখন উনি জিন্দা হয়ে যায় ওই সময় ছিল সন্ধ্যা। এই জন্য উনি উত্তর দিয়েছেন কি লাবিস্তু ইয়াওমান
আও বা'দা ইয়াউম, আমি এই জায়গার মধ্যে অবস্থান করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অথবা এটাও যদি আমার ভুল হয় তাহলে সবচেয়ে বেশি হলে একদিন, বেশি থেকে বেশি একদিন, একদিন অথবা আধা দিন, এই সময় আমি এখানে অবস্থান করেছি। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। এই জবাবটা কি আপনারা বলেন সঠিক হয়েছে? সবাই বলেন হয়েছে? পিছনের বাইরে বলতে পারতেছে না, কারণ ওনারা তো শুরু থেকে শোনে নাই। উযাইর আলাইহিস সালাম ওখানে মরেছিলেন কত বছর? 100 বছর মরেছিলেন। আর জবাবে দিচ্ছেন যে আমি একদিন বা আধা দিন ছিলাম। ক্বালা বাল লাবিস্তু মিআতা আম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বললেন, ও উযাইর, তোমার জবাব সঠিক নয়, বরঞ্চ তুমি এখানে মরে পড়েছিলে 100 বছর। সুবহানাল্লাহ। মিআতা আম, এটা কিভাবে সম্ভব? উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ওনার কাছে যে খাবার ছিল, পানি ছিল, সেই খাবারের থলিয়াটা, রুটির ডিব্বাটা আর খাবারের পানির ডিব্বাটা পাশেই রেখেছিলেন। উনি খাবারের দিকে তাকাইছেন, তাকায় দেখতেছে খাবারগুলো হুবহু রয়েছে। সুবহানাল্লাহ। 100 বছরের আগের খাবার এখনো আগের মতোই রয়েছে। পানি যদি কিছুক্ষণ থাকে, পানির ঢাকনাটা যদি খোলা থাকে, জগের মুখটা যদি খোলা থাকে, 5 মিনিট পরে দেখবেন ছোট্ট ছোট্ট রেণু রেণু ময়লাও পড়তে পড়ে আছে। দেখেছেন কখনো? একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লার একটা স্তর উপরে পড়ে থাকে। আর 1-2 ঘন্টা যদি হয় তাহলে বুঝাই যায় এই যে ধুলা ময়লার একটা স্তর পড়ে রয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন এই মরুভূমির প্রান্তর ধ্বংস দিনারওয়ালা একটা মহল্লা, এই জায়গায় আমার যে পানি রেখেছি সেই পানি তো টাটকাই রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই, কোনো ময়লা পড়ে নাই। উনি এটা দেখে বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ওয়া উযাইর, তুমি কি পানির দিকে দেখছো? বলে দেখো, ভালো করে দেখো, তোমার পানি আগের মতোই রয়েছে, তোমার খাবারও আগের মতোই রয়েছে। বলেন তো রুটি কয়দিন ভালো থাকে? আপনারা রুটি খান না মনে হয়? ডায়াবেটিস এর রোগ নাই? রুটি কয়দিন ভালো থাকে? একদিন। 24 ঘন্টা সর্বোচ্চ ধরেন না। পরোটাও যদি হয় তেলে ভাজা, তাও 24 ঘন্টা। এরপর কি হয়ে যায়? সাদা সাদা ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, খাওয়া যায়নি, খাওয়া যায় না। আঙ্গুরের রস কয়দিন ভালো থাকবো? সর্বোচ্চ 5 ঘন্টা। এরপর এটা মদে রূপান্তরিত হয়ে যাবে। পানি সর্বোচ্চ 7 দিন ভালো থাকবে। এরপরে ভালো পানির মধ্যে পোকা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলে? সারে দুনিয়া ও মুখালিফ कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब मेरे रहमान है। ला इलाहा इल्लल्लाह। मोहम्मद সকলে বলেন লা ইলাহা इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हर घड़ी देने में वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যে কালেমা শরীফ বললাম এটার নাম কি? কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে, বলেন তো দেখি সর্বশেষ এই কালেমাটা কবে পড়েছেন? বলতে পারবেন? বলেন মনে নাই। যারা নামাজি তারা হয়তো বলেছেন, যারা নামাজ পড়ে না সপ্তাহ মাস চলে যায় একবার কালেমা পড়ার সৌভাগ্য হয় না। এই জন্য মাঝে মাঝে কালেমা পড়তে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর, তুমি তোমার পানির দিকে তাকিয়ে দেখো,
তুমি মরে পচে গলে মাটি হয়ে গিয়েছিলে, কিন্তু আমি তোমার পানি এখনো টাটকা রেখেছি। সুবহানাল্লাহ। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তোমার খাবারের দিকে তাকাও, তোমার আঙ্গুরের রসের দিকে তাকাও, তোমার রুটির দিকে তাকাও, একটা অংশ নষ্ট হয় নাই, একেবারে টাটকা রয়েছে। সকল ক্ষমতার মালিক কে? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, তাই তো দেখছি, আর আমি সন্দিহান হয়ে পড়েছি, আমার খাবার ঠিক রয়েছে আর আমি মরে পচে গলে গেলাম, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ানজুর ইলা হিমারিক। ও উযাইর, তুমি যে আসার সময় একটা গাধা নিয়ে এসেছিলা, মনে আছে? বলে আছে। বলে দেখো তো গাধাটার কি খবর। হযরত উযাইর আলাইহিস সালাম যেই জায়গায় বসেছিলেন তার সন্নিকটে গাধাটা একটা গাছের সাথে বেঁধেছিলেন, সেই গাছও নাই, গাধাও নাই। 100 বছর কি সব গাছ আছে? আছে না? বলেন তো, 100 বছর আগে আমরা যেই জায়গায় সেজদা করতেছি, এই জায়গা কেমন ছিল? আজকে যাদের জায়গা তারাও বলতে পারবে না কেমন ছিল, ঠিক কিনা? যাদের জায়গা তারাও জানে না এই জায়গাটা কেমন ছিল। হ্যাঁ, 50-60 বছর আগে কেমন ছিল বলতে পারবে, কিন্তু 100 বছর বয়স যার হয়েছে সে বলতে পারবে। কিন্তু 100 বছরের মানুষ আসেননি এখানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আদ-দুনিয়া হাদিসাতুন, দুনিয়া পরিবর্তনশীল। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন যেই গাছের সাথে গাধাটা বেঁধেছিলেন সেই গাছও নাই, গাধার কি থাকবে? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, ওই আমার গাধা গাধাই তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যেই জায়গায় বেঁধেছিলে সেই জায়গায় দাও। হযরত উযাইর আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে যেই গাছের সাথে গাধা বেঁধেছিলেন সেই গাছের কাছে গেলেন, সেই গাছের যেই জায়গায় অনুমান ছিল সেই জায়গায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা ওয়ানজুর ইলাল ইযাম। ও উযাইর, তুমি মাটির দিকে তাকিয়ে দেখো, অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাটি থেকে হাড্ডি বের হয়ে আসবে। ওয়ানজুর ইলাল ইযাম, মাটি থেকে যখন হাড্ডি বের হয়ে আসবে, এই হাড্ডির উপরে দেখবে, তোমার চোখ দিয়ে দেখো, তোমার হৃদয় শীতল করার জন্য দেখো, এই হাড্ডির উপরে গোশত লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলাল ইযামি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। তুমি দেখতে থাকো, এই হাড্ডির উপরে হাড্ডি বের হয়ে গেছে, কঙ্কাল বের হয়ে গিয়েছে, মাটি থেকে কঙ্কাল বের হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, দেখো তুমি এই হাড্ডির উপরে ধীরে ধীরে মাংস বেষ্টিত হতে থাকবে। ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার গাধার স্ট্রাকচারের দিকে দেখো, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এই সুন্দর স্ট্রাকচার আমি আল্লাহ তৈরি করতে পারি। হাড্ডির দিকে ভালো করে তাকাও, গোশতগুলো বড় হয়ে যাচ্ছে, লেগে লেগে গাধার মতো রূপান্তর হচ্ছে, রক্ত এবং গোশত তৈরি হয়ে একটা আস্ত গাধা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। সুম্মা নাকসুহা লাহমা সুম্মা নাকসুহা লাহমা। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হুকুমে অনস্তিত্ব গাধা থেকে অস্তিত্ববান হয়ে গেল গাধা। হযরত উযাইর আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, বড় আশ্চর্য হয়ে গাধাও পেয়ে গেলেন, খাবারও পেয়ে গেলেন, এবং ক্ষুধার্ত ছিল সেই জায়গায় পানাহারও সেরে নিলেন। আলহামদুলিল্লাহ। এই সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার ওই যে উযাইর আলাইহিস সালাম যেই দিন ঘর থেকে বের হয়ে এসেছিলেন কৃষিকাজের উদ্দেশ্যে, সেই দিন উযাইর আলাইহিস সালামের বয়স হয়েছিল 40। কত বলেন তো? আজকে যখন মরা থেকে আবার জীবিত হলো, বয়স হলো কত? কেন? 100 তো পচার মধ্যে চলে গেছে, 100 বছর মৃত্যু অবস্থায় চলে গেছে, আজকে জীবিত হয়েছে সেই 40 বছরের যুবকের মতো। আগের শরীরটাই পেয়েছে, বুড়া হয়ে ওঠে নাই। 40 বছর বয়সে যেমন ছিল, 100 বছর মরে যাওয়ার পরে যখন জীবিত হলো, ওই 40 বছরের যুবকের মতোই তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। উনি যখন ঘর থেকে চলে এসেছিলেন, ওনার ঘরের মধ্যে একটা বাড়ি ছিল,
তখনই বৃদ্ধ ছিল, তখনই বৃদ্ধ ছিল। বাদীটা বৃদ্ধ ছিল না, বাদীটা নওজওয়ান ছিল। আজকে যখন 100 বছর পার হয়ে গিয়েছে, বাদীটা বৃদ্ধ হয়ে গিয়েছে। উনি যেদিন ঘর থেকে এসেছিলেন, তার ঘরের মধ্যে একটা ছেলে, সে ছেলে রেখে এসেছিলেন। এই ছেলেটার বয়স তখন ছিল 18 বছর। তখন ছিল কত বছর? 18 বছর। 100 বছর দুনিয়ার জমিন যখন ঘোরাফেরা করেছে, 100 বছর পরে সেই ছেলের বয়স হয়েছে 118 বছর। সেই হিসাবে বাবা 100 বছর মরে অতিক্রম করে চলে এসেছেন, আবার 40 বছরের যুবকে রূপান্তরিত করে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। এই জন্য হযরত উযাইর আলাইহিস সালামের জীবিত বয়স 40, আর ওনার সন্তান 18 বছর বয়সে রেখে এসেছিলেন। 100 বছর অতিক্রম হওয়ার পরে এখন সন্তানের বয়স কত? 118। হযরত উযাইর আলাইহিস সালাম এইখান থেকে যখন বের হয়, নিজ বাড়ির দিকে রওনা হয়, কিন্তু রাস্তাঘাট আর চিনে না। কত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, বাড়িঘরের পরিবর্তন হয়েছে, নিজের বাড়ি আর নিজে চেনে না। তারপরেও অনেক কষ্ট করে অনুমান করে একটা বাড়িতে গেছে। একটা বাড়িতে যাওয়ার পরে দেখে এই বাড়ি একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আছে, একটা বৃদ্ধা মহিলা বসে আছে কিন্তু অন্ধ। উযাইর আলাইহিস সালাম এই অন্ধ বৃদ্ধা মহিলাকে সালাম বিনিময় করে বললেন, আপনি কে? বলে, আমি তো এই বাড়ির বাদী ছিলাম, আমি এখন এখানে বসবাস করি। বলে, এই বাড়ি কার ছিল? বলে, এই বাড়ি ছিল, তার নাম হলো উযাইর। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলতেছে, এই বাড়ির মালিক ছিল, তার নাম ছিল উযাইর। তাকে মনে আছে আপনার? হ্যাঁ, অবশ্যই মনে আছে। এই দুনিয়ার মানুষ তাকে ভুলে গিয়েছে। বলে, কেন ভুলে গিয়েছে? বলে, আজকের থেকে 100 বছর আগে এসে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আর ফিরে আসে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বছর আগে সে নিখোঁজ হয়ে গিয়েছে। তাকে মানুষ কিছুদিন মনে রেখেছিল, ছেলেরা মনে রেখেছিল, কিন্তু এখন আর কেউ তার নাম নেয় না, সবাই ভুলে গিয়েছে। বলবে কি বলবে না? মানুষ মরে গেলে, আমি আপনি মরে গেলে আমাদের আত্মীয় স্বজন কয়দিন আমাদেরকে মনে রাখবে? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে বেমালুম ভুলে যাবে। তুমি যাকে আপন বলো আসল আপন না, আসল আপন দয়ার আল্লাহ, আরেক আপন আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ, এটাই হলো আপন, আর কেউ কি নয়, আপন না। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার যেতে হবে। দুনিয়া এটা ফানি। ভাই, ভিতরে জায়গা আছে, আপনারা বাইরে বসে না থেকে ভিতরে আগে থেকেই ঢুকে যান। বাইরে পরে যারা আসে পরে কষ্ট হয়, ভিতরে অনেক জায়গা আছে, এসে ডানে বামে ঢুকে পড়ুন। হযরত উযাইর আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, আপনার যদি মনে থাকে তাহলে আমি যদি বলি আমি উযাইর। বৃদ্ধা বলে, তা কিভাবে সম্ভব? 100 বছর আগে সে যে অবস্থায় ছিল তখন আমি নওজওয়ান ছিলাম, 100 বছর পরে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আপনি তো একেবারে নওজওয়ানের মতো কথা শোনা যায়। বলে, হ, আমি এখনো নওজওয়ানই রয়েছি। বলে, কেমনে? বলে, হ, আল্লাহর কুদরতে কাহিনী আছে, শোনাবো। তখন বৃদ্ধা বলে, আমি বিশ্বাস করুন যদি আপনি আমাকে সুস্থ করে দেন। বলে, কেমনে? বলে, আমি জানি উযাইর আল্লাহর নবী ছিল। উনি যদি কোনো ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ দোয়া কবুল করতো। কোনো অন্ধ মানুষের চোখে যদি হাত বুলায় দিত, ওই অন্ধ চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত উযাইর সাথে সাথে ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এবং তার চোখটা বুলায় দিলেন, সাথে সাথে সে চক্ষুষ্মান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মহিলা তখন উযাইর আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন, সেই যে 40 বছরের যুবক, এখনো 40 বছরের যুবকই রয়েছে, চেহারাটা মনে আছে। ওই বুড়ি মা তখন বলে, আপনার কিন্তু ছেলে আছে। বলে, কোথায় আমার ছেলে? বলে, আপনার ছেলে এই বাড়ি ছেড়ে নতুন একটা বাড়ি করেছে। বলে, সেখানে চলো, আমি যাবো। হযরত উযাইর এই ভদ্র মহিলাকে নিয়ে সেই উযাইরের সন্তানের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে এই
এই বাড়ির মধ্যে অনেকগুলো মানুষ একসাথে বসবাস করেছে, তার মাঝে একটা মানুষ বয়স্ক হয়ে বৃদ্ধ হয়ে গিয়েছে, তার বয়স হয়েছে 118 বছর। এই মহিলা গিয়ে বলতেছে, উজাইরের ছেলেকে বলে, ও তুমি খবর শুনছনি? বলে কি খবর? বলে তোমার বাবা ফিরে এসেছে। তা কিভাবে সম্ভব? 100 বছর আগে আমার বাবা নিখোঁজ হয়ে গেছে, আজ কিভাবে আসে? বলে ওই যে তোমার বাবা। বুড়া মানুষ পিছনে তাকিয়েছে, দেখে একেবারে 40 বছরের যুবক, ছেলের বয়স 118, বাবার বয়স 40। তখন জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব? হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর সাথে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে, এই সূরা বাকারার 259 নম্বর আয়াতের যে কার্যকলাপ, যে কাহিনী, যে ওয়াকিয়া, যে কিসসা ছেলেকে নিজ মুখে শোনায়া দেয়। ছেলে তখন বিশ্বাস করে, ছেলে জানতো আমার বাবা নবী ছিল, বিশ্বাস করে। বিশ্বাস করার পরে এই ছেলে এবং বাবা মিলন ঘটে। ছেলে বৃদ্ধ হয়ে গেছে, আর বাবা কি একেবারে নওজওয়ান টসটসে যুবক, 40 বছর। সকল ক্ষমতার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ফালাম্মা তাবায়্যানা লাহু আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কুদরতে নিজামের কথা যখন এই সমস্ত মানুষের কাছে প্রকাশ করে দিলেন, উজাইরের ছেলে এবং তার ওই বাদী সহ গ্রামের মানুষজনকে যখন এই সমস্ত ঘটনা শোনাইলেন, এরা তখন বিশ্বাস করলো। ফালাম্মা তাবায়্যানা লাহু, মানুষের সামনে যখন খুলে খুলে বর্ণনা করলেন, মানুষ সকলে বিশ্বাস করে নিলেন, তার নবুয়তের দাবিটাও বিশ্বাস করে নিলেন। ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উযাইর আলাইহিস সালাম তখন বললেন, ও রব, আপনি সবচাইতে বেশি পরাক্রমশালী, আমি বুঝতে পেরেছি আপনার উপরে কোনো ক্ষমতা চলে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই সমস্ত ঘটনা থেকে এগুলোই হলো শিক্ষা। হযরত উযাইর আলাইহিস সালামের এই সমস্ত কথা যখন প্রকাশ হয়ে গেল, প্রকাশ হয়ে যাওয়ার পরে লোকজন ছুটে ছুটে আসা শুরু করলো। ওই সময়ে মানুষের ধর্ম ছিল ইহুদি ধর্ম। ইহুদিরা বনি ইসরাইলের ভিতরে যেহেতু ইহুদি ধর্ম, ইহুদি ধর্মের মানুষগুলো হযরত উযাইর আলাইহিস সালামের কাছে আসা শুরু করলো। এসে এসে যে সমস্ত কানা অন্ধ লোক আছে তাকে নিয়ে এসে বলে, সুস্থ করে দেন। আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে দেয়, সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সমস্ত ল্যাংড়া, যেই সমস্ত লুলা মানুষ আছে, এদেরকে নিয়ে আসে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে পাকে একটু তোষামত করে দেয়। আল্লাহ তাআলার হুকুমে সে সুস্থ হয়ে যায়। জটিল জটিল কঠিন কঠিন যত রোগী আসুক না কেন, হযরত উযাইর আলাইহিস সালামের দোয়াতে আর হাত বুলায় দেওয়াতে তারা সুস্থ হয়ে যায়। এই কুদরত, এই কারিশমা, এই কেরামতি যখন প্রকাশ পেল, এই নরাধম ইহুদি জাতি, মলউন অভিশপ্ত ইহুদি জাতি তখন বলা শুরু করলো, এই উযাইর তো আল্লাহর ছেলে দেখা যায়। নাউজুবিল্লাহ বলে। কারণ উযাইর যা বলে আল্লাহ তাই শুনে। আর সে মরেও গিয়েছিল, আল্লাহ আবার নতুন তাকে জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। সূরা ইখলাস জানেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, উনি কারো থেকে জন্ম হন নাই, ওনার পুত্র নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু। উযাইর আলাইহিস সালামকে তারা এই অপবাদ দিল। এই সূরা বাকারার মধ্যে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। দুঃখ পরিতাপ, ইহুদি সম্প্রদায় উযাইরকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করে। ওই যে এই যে কেরামতি সে পেয়েছে, মানুষের উপকার করেছে, মানুষ তাকে
এমন জায়গায় নিয়ে গিয়েছে যে আল্লাহর পুত্র ঘরে আসছে, নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো পুত্র নাই, এটা আমাদের বিশ্বাস। এটা হলো এই আয়াতে কারিমার ঘটনা। এখান থেকে শিক্ষা হলো আল্লাহ চাইলে কোনো ফ্রিজ লাগে না, ফ্রিজ ছাড়াই বছরকে বছর পানি ভালো রাখতে পারেন, ঠিক কিনা? আল্লাহ চাইলে বরফ ছাড়া, হিম শীতল ঠান্ডা ছাড়াই ফলমূলের রসকে ভালো এবং